যদি আপনাকে কেউ বলছে যে তুমি পোলাও প্রথমবার বানাচ্ছ, বানাতে পারবে না, তাহলে তাকে থ্যাংক ইউ বলবে। যদি কেউ বলে যে জল আর চালের সঠিক পরিমাণ বুঝতে পারবে না, তাকেও থ্যাংক ইউ বলবেন। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অথেন্টিক বাসন্তী পোলাওয়ের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার জন্য আশীর্বাদ। আর চ্যানেলে যদি আপনি প্রথম হন তাহলে প্লিজ চ্যানেলটাকে পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করুন। আমার পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ। আমার পাশে আমার এই পথ চলাতে তারা সবসময় আমার সাথে থেকেছে। এরকমই রেসিপি যদি আরও পেতে ইচ্ছা হয় তাহলে প্রতি সোম, বুধ, শুক্র প্লিজ সন্ধ্যে 6টার সময় আমার সাথে থাকুন। দেখুন, এখানে আমি 2 কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা পেপারের মধ্যে এটাকে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। তারপর ওটার মধ্যে 1 চামচ বড় চামচের ঘি, 1 চামচ ছোট চামচের হলুদ আর 1 চামচ ছোট চামচের গরম মশলার গুঁড়ো নিয়ে ভালো করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এইবার আমি চলে যাব নেক্সট স্টেপে। বড় 2 চামচের সাদা তেলের সাথে বড় 1 চামচ ঘি মিশিয়ে নিলাম মিডিয়াম ফ্লেমে। এবার আমি দিয়ে দেবো 3টে এলাচ, 4টে লবঙ্গ, 1 সেন্টিমিটারের একটা দারচিনি, একটু জয়িত্রী, 2টো তেজপাতা। 2 মিনিট ওয়েট করব ফ্লেভারগুলো অ্যাড করার জন্য। 2 মিনিট পরে আমি দিয়ে দিলাম 1 মুঠো কাজু বাদাম আর দেব 1 মুঠো কিশমিশ। এগুলোকে আমি 2 মিনিট ফ্রাই করে নেব। আঁচটা রয়েছে আমাদের একেবারে লো। এবার আমি 2 মিনিট পরে দিয়ে দিলাম আমাদের রেডি করে রাখা চালটা। পোলাওয়ের চালকে খুব ভালোভাবে ফ্রাই করতে হবে, এজন্য আমি কম আঁচে এটাকে 5 মিনিটের জন্য ফ্রাই করব। 5 মিনিট ফ্রাই করার আগে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা 1/2 টিস্পুন আদা। সব কিছু ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিশিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি। দেখুন, আমাদের অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো এটার মধ্যে 1/2 টিস্পুন নুন। আবারও আমি ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নেব। পোলাও বানানো কিছুই নয়, চাল, জল এই দুটোর সঠিক মাত্রা জানতে হবে আর আঁচটা জানতে হবে। দেখুন, সব কিছু আমাদের হয়ে গেছে মেশানো। এবার 2 কাপ চালে আমি 4 কাপ, ঠিক 4 কাপ জল দেব আর এটাকে ঢেকে আমি 6 মিনিটের জন্য ঠিক মিডিয়াম ফ্লেমে এটাকে রাখবো। দেখুন, সব কিছু আমি মিশিয়ে নিলাম। এইবার এটাকে আমি ঢেকে আর 6 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখবো। ঠিক 6 মিনিট পরে চলুন চেক করি। দেখুন, পুরোপুরি ঝরঝরে হয়ে গেছে। এখন আমার আঁচটা বন্ধ রয়েছে। গরমে এতটা ঝরঝরে, ঠান্ডা হলে আরো ঝরঝরে হবে। দিয়ে দিলাম আমি 3 টেবিল স্পুন চিনি। চিনিটা আপনারা নিজেদের ইচ্ছে মতো দেবেন। আমার বাড়িতে একটু মিষ্টি মিষ্টি পোলাও পছন্দ করে, তাই মিষ্টিটা একটু বেশি দিলাম। দিলাম আমি 2 চামচ ঘি আর দেব আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার সব ইনগ্রেডিয়েন্টস আমি একসাথে মিশিয়ে নেব। এতক্ষণ পর্যন্ত আমাদের গ্যাসের আঁচটা বন্ধ ছিল। এইবার আমি এটাকে ঢেকে দেব আর কম ফ্লেমে এটাকে 4 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছি। আর 4 মিনিট পরে দেখুন একেবারে রেডি আমাদের বাসন্তী পোলাও।